থেকেই। এই উপলক্ষে এনটিভি দর্শক ফোরাম স্থানীয় বাংলাদেশিদের নিয়ে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন বাহারুদ্দিন বকুল। এনটিভির 10ম বর্ষপূর্তি এবং 11 বছরে পদার্পণ উপলক্ষে জেদ্দায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করে এনটিভির দর্শক ফোরাম। আনন্দঘন পরিবেশে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন দর্শক ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। এনটিভি সর্বপ্রথম বাংলাদেশে রিয়েলিটি শো শুরু করেন। জেদ্দার বিভিন্ন পেশাজীবী মানুষ, সংস্কৃতি কর্মী দর্শক ফোরামের সভাপতির হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা। এরপর দর্শক ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা এনটিভির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। এনটিভি থাকবে যতদিন পর্যন্ত আপনাদের ভালোবাসা থাকবে, আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশ এবং দেশের মাটি এবং গ্রামের কথা বলবে। অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন স্থানীয় শিশু শিল্পীরা। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়। মালয়েশিয়া থেকে চট্টগ্রাম ফেরার পথে আন্দামান সাগরে জাহাজ ডুবির ঘটনায় উদ্ধার হওয়া মৃতদেহ দুটি জাহাজের প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিন ও প্রধান কর্মকর্তা মোহাম্মদ মাহবুব মোর্শেদের। জীবিত উদ্ধার হওয়া জাহাজের আরেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক জাহাজ কর্তৃপক্ষকে এই তথ্য জানান। তবে জাহাজ ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। ডুবে যাওয়া জাহাজ এমভি হোপ কর্তৃপক্ষ জানায়, জাহাজ ডুবির পর লাইফ জ্যাকেট থাকলে 72 ঘণ্টা পর্যন্ত সাগরে ভাসমান মানুষকে জীবিত উদ্ধারের আশা থাকে। জাহাজ কর্তৃপক্ষ আরও জানায়, জীবিত বা মৃত কাউকে ভাসমান অবস্থায় দেখা গেলে তা জানাতে ওই রুটে চলাচলকারী জাহাজগুলোকে ইতোমধ্যে অনুরোধ জানিয়েছে থাইল্যান্ডের নৌবাহিনী। বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের সমুদ্র উপকূলে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বাংলাদেশি জাহাজ এমভি হোপ। এই ঘটনায় নিখোঁজ 16 জনের মধ্যে গত দুদিনে 2 জনের মরদেহ এবং 9 জনকে জীবিত উদ্ধার করা হয়। শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকদের কাজের উন্নত পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে 20 মাসের একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে চট্টগ্রামে। জার্মান ভিত্তিক সংস্থা কেএফডব্লিউ এবং টিইউবি রিল্যান্ড এতে অর্থায়ন করছে। সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন এবং জার্মান সংস্থা কেএফডব্লিউ আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। টেকসই, সুষম ও নিরাপদ জাহাজ পুনর্ব্যবহার নিয়ে প্রবন্ধ তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ব্যান্ড হেগেন ও প্রকল্প প্রধান ধর্মেশ জনি। বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম ও শিপ ব্রেকিং ইয়ার্ডের সভাপতি হেফাজতুর রহমান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্যের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত তাঁর মরদেহ রাখা হয় কেন্দ্রের শহীদ মিনারে। সেখানে মরদেহ আনার পর প্রথমে গার্ড অফ অনার দেয়া হয় এই সঙ্গীত শিল্পীকে, যিনি মুক্তিযুদ্ধ চলাকালে গানের মাধ্যমে প্রেরণা জুগিয়েছিলেন মুক্তিকামী বাঙালির। এরপর বিপুল ভট্টাচার্যের মরদেহ শেষবারের মতো দেখতে ভিড় করেন তাঁর দীর্ঘ জীবনের সহকর্মী, ভক্ত, শুভানুধ্যায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় পোস্তগোলা শ্মশানে, সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 3 বছর ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত থাকার পর শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে 58 বছর বয়সে মারা যান বিপুল ভট্টাচার্য। আমিন জুয়েলার্স অর্থনীতি সংবাদ। সুপারস্টার গ্রুপের 2013 সালের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সুপারস্টার গ্রুপের 200-রও অধিক পরিবেশক এবং দেশের সকল এলাকার বিক্রয় কর্মী ও কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম এবং বিশেষ অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদিন। এছাড়া সুপারস্টার গ্রুপের পরিচালকবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে সুপারস্টার গ্রুপের বিক্রয় প্রতিনিধি এবং পরিবেশকগণকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করার আহ্বান জানানো হয়। রাতে খবরে আরও একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি। আরো খবর আরেকটু পর। প্রেসিডেন্ট মুরসিকে পুনর্বহাল না করলে রাজপথ ছাড়ছে না মুসলিম ব্রাদারহুড। টি-20 বিশ্বকাপ বাংলাদেশেই হবে বললেন মোস্তফা কামাল। ডালমিয়ার বক্তব্যে চিন্তিত নয় মাহবুব আনাম।